আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাবিবুল্লাহ, আপনারা দেখছেন জিনের চিকিৎসা মিডিয়া। সম্মানিত ভাই ও বোনেরা, ইনশাআল্লাহ আজ আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব, একটা রোগী তার চোখের সামনে বিভিন্ন রকমের জিনিস ভাসে, যেরকম সাপ, মানুষের মূর্তি, কালি, পশু পাখি বিভিন্ন লোকে ডাকতেছে, এরকম চোখের সামনে ভাসে। তিনি সবসময় আতঙ্কগ্রস্ত থাকে, কি করবে না করবে বোঝা পায় না। এই সমস্ত যে চোখের মধ্যে বাসে, এগুলো কিভাবে বন্ধ করবেন, কোন আমলের মাধ্যমে, সেই প্রসেসটি সম্মানিত ভাই, সে উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিওটি বানানো। তাহলে চলুন কথা না বাড়ি আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক। সম্মানিত ভাই, ভিডিওটি সম্পূর্ণটাই দেখবেন। যদি টেনে টেনে দেখেন তাহলে কোনো কিছুই বুঝবেন না। জিনের চিকিৎসা মিডিয়া চ্যানেলটি যদি ভাই সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে দেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দেন, অল সিলেক্ট করে দেন। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক। সম্মানিত ভাই, যেটা আমি আমি বর্ণনাগুলো দিলাম, যে বিভিন্ন বিষয় চোখের সামনে আপনার বাসতেছে, এগুলো স্বাভাবিকভাবে জিন অথবা জাদু রোগীর এই সমস্যাগুলো হয়ে থাকে। ওইটা আমি আপনি এইগুলো যাতে চোখের সামনে না বাসে, এই জন্য আপনি যা করবেন, যে আমরা গ্রামগঞ্জে আগে তাবিজ দিতাম না, গলার ভিতরে তাবিজ দিলে একটা কালো সুতা ব্যবহার করতাম। আচ্ছা ধরেন ওইগুলো বাদ দেন, গুটি সুতা নিয়ে, যে কোনো সুতা নিয়ে কালো সুতা নেবেন, নিয়ে পাকা একটু মোটা করে নেবেন। মোটা করে নেওয়ার পর এরকম একটু বড় করে নেবেন, 4-5 হাতে একটু বড় করে নেবেন। বড় করে নেওয়ার পর আপনি দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়ার পর আপনি আয়াতুল কুরসি 7 বার পড়বেন। এই সুতার ভিতরে 7টা গিট্টা দেবেন। ধরেন যে সুতা নিছেন, আয়াতুল কুরসি পড়তেছেন, পড়ে আলিয়ুল আজিম পড়তেছেন, আর গিট্টা দেবেন। এভাবে 7টা গিট্টা দেবেন। গিট্টা দেওয়া শেষ আপনি 7টা দেওয়ার পরে আপনি সূরা রহমান পড়া শুরু করবেন। জিসমে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান আসবে, ওই টাইমে আপনি ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান পড়তে থাকবেন, আর গিটটা রেডি করতে থাকবেন। পড়া শেষ, ছু দিয়ে দেবেন। এভাবে যতগুলো জায়গার ভিতরে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান আসবে, প্রত্যেকটা আয়াতে আয়াতে আপনি গিটটা দিবেন। গিটটা দেওয়া শেষ হয়ে গেলে আবার 7 বার আয়াতুল কুরসি পড়ে আবার লাস্টে 7টা গিটটা দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি আল্লাহ তাআলা রব্বুল আলামিন চাইলে এই সুতাটা আপনি মাজাতে ব্যবহার করবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই যে বিভিন্ন রকমের সমস্যাগুলো দেখা যাচ্ছে আপনার চোখের সামনে ভাসতেছে, আল্লাহ চাইলে ভাই ইনশাআল্লাহ আর ভাসবে না। তারপরেও আপনি বেশি বেশি ইস্তেগফার পড়তে থাকবেন, দুরূদ শরীফ পড়তে থাকবেন, ওযুর সাথে থাকার চেষ্টা করবেন। দেখবেন যে আপনি ইনশাআল্লাহ এই যে চোখের সামনে বিভিন্ন রকমের আপনাকে ভয়ভীতি দেখাচ্ছে, কারো তো মূর্তির ছবি বাসে, কারো কালির ছবি বাসে, কারো 2টা শিং বাসে, সাপ, বিড়াল দেখতেছে, গাছে কাক ডাকতেছে, বিড়াল বসে রয়েছে, অথবা মানুষের ছবি দেখা যাচ্ছে, এরকম বিভিন্ন সমস্যা ভাই হয়ে থাকে। যাদের এই সমস্যা হয়ে থাকে আপনি এই আমলটা করে দেখেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন চাইলে আপনি ফায়দা পাবেন। ইনশাআল্লাহ আপনি করে দেখেন, করলে তো ভাই আপনার কোনো ঘাটতি নাই। আপনি না করলে বাদ দেন, আপনি একবার করে দেখেন। যে সম্মানিত ভাই, আজকের আমলটি এই পর্যন্তই। যদি ভালো লাগে সকলে আমার জন্য দোয়া করবেন, আমিও ভাই আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।